উপরটা মুসমুসে আর ভিতরে সিজে ভরপুর। অনিয়ন চিজ বল বিকেলের নাস্তায় কম খরচে বাসায় তৈরি করতে পারেন এ মজার নাস্তাটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব অনিয়ন চিজ বল। তার জন্য প্রথমে লাগবে পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজটাকে একেবারে চিকন করে কুচি করে নিতে হবে। তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে একটু কিছু সময় ধরে একটু চটকে নেব ভালো করে, কষলে কষলে। তারপরে দেখবেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে বাকি মশলাটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার, তারপরে লাল মরিচ পাউডার দিয়েছি হাফ চা চামচ করে সব, 1 চা চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, তারপরে দিয়েছি সামান্য একটু বেকিং সোডা, এরপরে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, তারপরে এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা অল্প করে দিতে হবে, জাস্ট হচ্ছে পেঁয়াজটার মধ্যে একটু আঠালো ভাব আসার জন্য। তারপরে দেখেন মেখে নেওয়ার পর পেঁয়াজটা অনেকটা আঠালো হয়ে গেছে। একটু আটা ময়দা বা ময়দা আপনারা যদি চাইলে হচ্ছে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ারের বদলে, যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে একেবারে অল্প করে ভালো করে মেখে নিলাম। দেখেন ঠিক কেমন হয়েছে। এরপরে এখানে নিয়ে নিলাম চিজ। তো চিজটাকে হচ্ছে টুকরো টুকরো করে নিতে হবে। আমি চিজটা একটু বড় করে টুকরো করে ফেলেছি, আপনারা আর একটু ছোটো করে নেবেন। বেশি বড় করে নিলে হয় কি ভাজার সময় একটু বের হয়ে যায়। তো এই যে আমি চিজটাকে টুকরো করে নিচ্ছি, তবে আমি যতটুকু টুকরো করেছি আপনারা আরেকটু ছোটো করে করে নেবেন। আবারও বলে দিচ্ছি, আমার আজকের চিজগুলো একটু টুকরো বড় হয়ে গেছে, ভাজতে গিয়েছি আর একটু বের হয়ে গেছে, তো আর একটু ছোটো ছোটো করবেন। তারপরে কিভাবে করবেন, এরপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা পেঁয়াজের মিশ্রণ নেব, নিয়ে হাতের তালুতে এভাবে সমান করে বিছিয়ে নেব। তারপরে মাঝখানে চিজটা দিয়ে দিব। চিজটা দিয়ে তারপরে চারপাশ থেকে উঠিয়ে এভাবে হাতের মধ্যে সুন্দর করে গোল করে নেব। এই যে দেখেন ঠিক আমি যেভাবে করতেছি এভাবে করবেন, তবে চিজটা একটু ছোটো করে দেবেন আরেকটু। আর বড় চিজ হলে সেক্ষেত্রে কী হয়, মানে বলগুলো আরেকটু বড় করে তৈরি করতে হবে, তাহলে আর বের হবে না। তারপরে সেমভাবে আরেকটু হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। চুলায় বাঁচতে চলে আসলাম, সবগুলো অনিয়ন বল একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন উল্টে পাল্টে এটাকে ভেজে নেব। তো চুলাটা একটু বাড়িয়ে বাজবেন যাতে করে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়, যেহেতু চিজটা ভিতরে খুব সহজে গলে যাবে, আর পেঁয়াজটা ভাজা হতে বেশি একটা সময় লাগে না। উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি লাল করে, যাতে করে পেঁয়াজটা উপরে একেবারে সুন্দর করে ক্রিস্পি হয়ে যায়। তারপরে হচ্ছে ভাজা শেষ, এখন নামিয়ে নিচ্ছি। কিছুটা চিজ একটু বের হয়ে যাচ্ছে, ওই যে বললাম চিজটা একটু বেশি বড় দিয়ে ফেলছি। এ পর্যায়ে নামিয়ে নিলাম। এখন একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন। দেখেন চিজটা কত সুন্দর করে গলে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। উপরটা ক্রিস্পি আর ভিতরে তো চিজে ভরপুর। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।